কাল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব্বুল আলামিন জানা দিলেন, আমি রবের কাছে পুরস্কৃত গ্রুপ হলো চারটা, যাদের পথে বন্ধুরা আমার আমি আল্লাহ পাকের কাছে চলার জন্য আবেদন দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই চার গ্রুপ কারা? নাম্বার 1 মিনান নাবিয়্যিন, নবীগণের পথ বন্ধুরা আমার সিরাতে মুস্তাকিম। নবীগণ সর্বপ্রথম পৃথিবীর ব্যক্তি যারা আল্লাহ পাকের কাছে পুরস্কৃত হয়েছেন, সঙ্গত কারণে যে নবীর পথেই আমাকে চলতে হবে, যিনি পুরস্কৃত হয়েছেন, যার হাত ধরেই দুনিয়ার মানুষ আল্লাহ পাকের জান্নাতের পথের দিশা পেলেন, সেই পয়গম্বরের ব্যাপারে কোন রকমের কোন বাদে শব্দে এই উম্মত কোনদিন মেনে নেবে না। কোন নবীর শানেই মেনে নেবে না। সেখানে নবীদের নবী বিশ্ব নবীর ব্যাপারে সাংবাদিক বানায়া ছাড়বেন, আপনার মতো ভার্সিটির মানের চাইতে মূর্খ চাচাই ভালো। কথা বলেন না কেন? আপনার মতো ভার্সিটির মানের চাইতে মূর্খ চাচাই ভালো, যে কখনো পয়গম্বরের শানে কোনো বেয়াদবিমূলক শব্দ জীবনেও উচ্চারণ করে নাই, বরং মুহাব্বত দেখাইতে দেখাইতে একটু বেশি দেখাইছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন বললেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফু দিয়ে চোখের সাথে লাগায়। দেখছেন না? কথা বলেন না কেন? দেখছেন? এটা দেখছেন কি আপনারা? দেখেছেন? মুহাব্বত একটু বেশি করে ফেলছে আর কি, তবে আপনার মতো বেয়াদবি করে নাই, মুহাব্বত একটু বেশি করে ফেলেছে। অনেক সময় ছোট ছোট বাচ্চারা আব্বাকে বলছে, আব্বা মিল্কান্ডি আনছে, এরপরে এটা আনছে, ওইটা আনছে। এদের বাতাস কোন দিকে যায়? এই ফ্যানের বাতাস কাকে দেয়? আমারে তো দিচ্ছে না। মুহতারাম হাজিরিন, একদম বেশি কিছু এনে ফেলেছে, তখন বাবা একটা বের করে দিছে, যে মিল্কান্ডি না, এই যে আপেল না, এই যে কমলা না, অনেকগুলি যখন দিয়েছে, বাচ্চা এখন কোনটা নিবে, কোনটাই করবে। 2-3টা হাতের ভিতরে নিয়ে আব্বাকে চুমু দিতে চাইছিল, কিন্তু চুমু না দিয়া বেশি আবেগের কারণে একটা থাপ্পড় লাগাইছে। হয় না? হয় না? কথা বলেন না কেন? এরকম হয় না? হয় না? মানে খুব বেশি আনন্দিত হয়ে গেছে, তো দিতে চাইছিল চুমা, কিন্তু হয়ে গেছে থাপ্পড়। এটা অবুঝ হওয়ার কারণে আমাদের দেশের মূর্খ লোকেরাও পয়গম্বরের শানে সম্মান করতে করতে অতিরিক্ত করেছে, আপনার মতো বেয়াদবি শব্দ কোনোদিন ব্যবহার করে নাই। আপনি ভার্সিটির মান, অর্থে আমার গ্রামের চাচা, মূর্খ চাচাই বা। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ। কথা বলেন, 2 নাম্বার কারা? সিদ্দিক। 3 নাম্বার শহীদগণ, এটা আল্লাহ পাকের কাছে পুরস্কৃত। 4 নাম্বার সালেহীন। সালেহীন কারা? ইসলামিক স্কলার। কথা বলেন না কেন? মুহাক্কিকে জামান। কথা বলেন, আরো জোরে বলেন। আল্লামাতুদ দাহর ওয়াল আসর ওয়াল মাগরিব ওয়াল ইশা। কথা বলেন, এরা না না, সালেহীন হলো যাদের কথার সাথে কাজের মিল, ইলম অনুযায়ী আমল। কথা বলেন না কেন? যার ইলম যেমন, আমল তেমন। কথার সাথে কোন কথা? কোরআনের কথা বলে, কোরআনের পথে চলে, সে হলো সালেহ। যার কথা কওলুহুম কাকাউলিল আম্বিয়া, কথা নবীদের মতো থাকতে, কিন্তু ফেলুহুম কাফেলিল ইবলিস, কাফ ইবলিসের মতো। তারা কি সালেহ? কথা বলেন না কেন? আল্লাহ পাক ইসলামিক স্কলার আর জেনারেল স্কলার তার পথে চলার কথা বলেন নাই, তারা পুরস্কৃত সে কথা বলেন নাই। আল্লাহ বলেছেন, পুরস্কৃত হতে চাইলে শুধু স্কলার দেয়া হয় না, সালেহ হতে হয়। কি হতে হয়? তার মানে যা জানে তা মানতে হয়। জানে অনেক, মানে না, তারে জাহেল বলে। কথা বলেন না কেন? তারা কি বলে? তাকে আলেম বলেন। আল্লাহর কোরআনে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমাদের জানা আছে। ইউসুফ আলাইহিস সালাম
এই বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য তো অনেক কিছু করতেন, তো একটা পর্যায়ে প্রস্তাব দিলেন বারবার যে আমার মনের চাহিদাটা তুমি পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম তো কোনোভাবেই মানতে রাজি না। এই কথাটা কেমনে যেন ফোকাস হয়ে গেছে, সে একেবারে পুরা মিশরের অভিজাত পরিবারের মেয়েরা জেনে ফেলছে, আর সবাই ছি 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 বলতেছে, ছি ছি ছি, মন্ত্রীর ওয়াইফ হয়ে কাদের ছেলের সাথে সে পরকিয়া করতে চায়, ছি ছি ছি। হযরতে জুলাইখা যখন এই মেসেজটা পাইলেন তখন চিন্তা করলেন, দাঁড়া সি 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 একটু বন্ধ করে দিই, কাদের ছেলে বললি দেখাইতেছি কি। একদিন সবাই দাওয়াত দিয়েছে, টি পার্টি, কিছু উন্নত মানের চা চক্রের দাওয়াত আছে। দাওয়াত দিয়ে একদম বাহির থেকে মন্ত্রীর ওয়াইফ তো বিদেশি ফল নিয়ে আসছে, যেটা ও দেশে পাওয়াই যায় না এবং খুব বেশি সুস্বাদু। সবাইকে সুন্দর জায়গায় বসতে দিয়ে ফল দিয়ে সুন্দর একটা বক্তব্য দিলেন ফলের উপরে, যে ফলটা অত্যন্ত সুন্দর, আমার হাজব্যান্ড অমুক জায়গা থেকে নিয়ে আসছে, এটা কেটে খেতে হয়, এই জন্য প্রত্যেকের সামনে ফল রাখা আছে, ছুরি রাখা আছে, আপনারা কেটে কেটে খান, অনেক মজা। সবাই নতুন মল দেখছে, ফল দেখছে। এখানে মন্ত্রী বাসায় দাওয়াত, তো কেটে খাইতেছে, কাটতে কাটতে মোটামুটি 1/3 এক রুবু কেটে ফেলেছে, মানে মজায় বিভোর হয়ে গেছে, যে কি পরিমাণে মজা। ঠিক সেই মুহূর্তে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, এই তুমি চলে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম হুকুম মানতে হয়, উনি আসলেন। যেই মাত্র ইউসুফ পয়গম্বরকে নারীরা দেখলো তখন তাদের কন্ডিশন কি হলো? হুজুরের বক্তব্য না, আল্লাহর কথা। فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلَّهِ مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ। ফালাম্মা রাআইনাহু, ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখে ফেলছে, আকবারনাহু, পৃথিবীর একেবারে সবচাইতে বড় কিছু মনে করছে। ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, কাটতেছিল কি জানি ফল, কিন্তু এটা যায় যে নিজের আঙ্গুলের উপরে লেগে গেছে, কেটে গেছে, তখনও টের পায় নাই, শুধু ইউসুফ পয়গম্বরের চেহারার সৌন্দর্য দেখেই। আল্লাহু আকবার বললেন না যে? এখন যার যার মতো সবাই হাত কাটছে। বিবি জুলাইখা দেখে বলে, এই তোমরা না এই ছেলেটার সাথে আমি মোহাব্বত প্রেমে পড়ছি দেখে এত কিছু বললা, তোমরা ওয়ান টাইম দেখার পরে হাত কাটলা, আমি তো এখনো সেফ আছি, আমার হাত কাটে না। তাহলে তোমাদের চাইতে আমি অনেক ভালো, এটা প্রমাণিত। তোমাদেরকে বলছি আমার পক্ষ থেকে ওকে একটু বুঝাও। এই চান্স না পায় সেই সময়ের অভিজাত পরিবারের নারীরা ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে জুলাইখার কথা কেউ একবার বললে দুইবার নিজের কথাই বলে। বলেন তো দেখি, এখন ঝামেলা কমলো না বাড়লো? বাড়লো। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করলেন, এতদিন পর্যন্ত তো একজনের ঝামেলা ছিলাম, আজকে তো ঝামেলা বেড়ে গেল, ছড়ে গেল। তুমি যদি আমাকে রক্ষা না করো, আমি আমার নিজেকে বাঁচানোর কোন সুযোগ। ওই সব অভিজাত পরিবারের নারীদের ষড়যন্ত্র থেকে তুমি যদি আমাকে সেফটি না দাও, আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। এইটা আমার টার্গেট, আকুম মিনাল জাহিলিন। কি বললেন? তাহলে আমি এই ভয়ঙ্কর অপরাধে শিয়া হয়ে যেতে পারি। এই অপরাধ যদি আমার দ্বারা সংগঠিত হয়, আমি জানি এটা অপরাধ, তারপরে যদি হয়ে যায় তখন আমি আর আলিম থাকবো না, আকুম মিনাল জাহিলিন। তার মানে হলো যে আলেম ইলম অনুযায়ী বন্ধুরা আমার আমল করে না, তাকে আলেম বলার কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, সে এবং জাহেল সমান সমান, বালহুম আদাল, বরং তার চাইতে আর ভয়ঙ্কর। আপনারা যারা
যারা মাদ্রাসায় পড়ছেন তারা জানেন অনেক সময় বন্ধুরা আমার আলেমকে জাহেলের জায়গাতে দাঁড় করায় জাহেলের মতো সম্বোধন করবার মতো সিস্টেম আরবের ভিতরে আছে। যেমন আপনারা মেসালে পড়েছেন, কোন একজন ছেলে তার বাবার সঙ্গে খারাপ আচরণ যদি করে, মুরব্বীরা তখন ওই ছেলেটাকে শাসন করতে গিয়ে বলে, এই মিয়া এটা তো তোমার বাবা। জিজ্ঞাসা করতে চাই, এটা ওর বাবা, ও কি জানে না? কথা বলেন না কেন, জানে না? এরপরে ইয়া ফুলান হাদা আবুক, এ কথা কেন বলে? জানলে কি হবে, কিন্তু জানার মতো আচরণ করে না দেখেই ওকে জাহেলের জায়গায় দাঁড় করায় জাহেল স্বরূপ বন্ধুরা আমার ওর সঙ্গে বন্ধুরা আমার সম্বোধন করা হয়। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেছেন অনেক বড় আলেম তাদেরকে পুরস্কৃত, বন্ধুরা আমার পুরস্কৃত গুরু তারা না না। এই আয়াতে বলেছেন ইসলামিক স্কলার পুরস্কৃত, মুহাক্কিক আর মুদাক্কিক বন্ধুরা আমার পুরস্কৃত না না না। পুরস্কৃত হলো চারটা, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যে আলেমের ইলম অনুযায়ী আমল আছে, কথার সাথে কাজের মিল আছে, সে হলো সালেহ। এই সমস্ত মানুষের পথে আমাদেরকে চালাও আল্লাহ। আমি এখন জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে তো অনেক ঘটনার হুজুর আছে, সত্যিকার কথা বলবেন, নিজের অন্তরকে জিজ্ঞাসা করে একটু 1% যদি কথার সাথে কাজের বেশি মিল থাকে, তারা হলো উলামায়ে দেওবন্দ। 1% যদি বেশি, সেটা উলামায়ে দেওবন্দ। কথার সাথে কাজের মিল, ইলম অনুযায়ী আমল 1% যদি বেশি হতে হয়, তাও উলামায়ে দেওবন্দ। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। মুসলমান ভাইরা রে আমার, এরপরে যেহেতু এই পথ ছাড়া কোনো পথ নাই জান্নাতি হওয়ার, কখনো কখনো কোনো ঝামেলায় বন্ধুরা আমার আমরা জড়ায় যেতে পারি। এ কারণে রব্বুল আলামিন আমাদের মতো নাদানদেরকে 100% ক্লিয়ার করার জন্য আরো শিখায় দিলেন, তোরা দোয়া করবি গায়রিল মাগদুব, শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না না না, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, কাদের পথ সিরাতে মুস্তাকিম সেটা ক্লিয়ার করে দিলাম। এরপরেও ঝামেলা করতে পারিস তোরা, এজন্য আরো এক্সেস ওয়াজাহাত করতেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার মানে হলো আমাদের দেশের কত মানুষকে আমরা এখন দেখতেছি আগামী দিনে ভোট করবে এই লালসায় টুপি মাথায় দিয়ে, ও বন্ধুরা আমার দুর্গা পূজার সামনে প্রতিমার সামনে গিয়ে দুহাত উঁচু করে প্রণাম দিতে দেখা যায়। এই যে বলদ কিছু আছি আমরা, এই বলদদের সামনে সিরাতে মুস্তাকিমকে একদম ওয়াজাহাত করার জন্য বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুজুর আপনাদের সাথে তো আছি, মাশাআল্লাহ, আল্লাহ भी खुश रहे शैतान भी बेजार ना हो। কথা বলেন, আরো জোরে বলেন। এটা সিরাতে মুস্তাকিম, এটার নাম নেফাকি। আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করছি ওদের কাছে যাওয়া লাগবে কেন, বলে কি তা জানেন? হুজুর আমরা একটু ভোটের ব্যবসা ট্যাবসা করি, তো ভোটের ব্যবসা করে, তো ভোটের ব্যবসা করেন দেখেতেই ওইখানে যেতে হবে। বোঝেন না, আমাদের এলাকায় তো প্রচুর হিন্দু ভোটার আছে, জন্য যেতে হয়। আমি আপনাদের কাছে একটা ছোট্ট জরিপ পেশ করি, তারপরে দেখেন তাদের কথা বাস্তবতার মিল আছে কিনা। বাংলাদেশে কি শুধু মুসলমানই এমপি হয় না হিন্দু হয়? উপজেলা চেয়ারম্যান, আরো জোরে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে ওয়ার্ড কমিশনার হিন্দু হয় না হয় না? এবারে আসেন, বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট? আরে 80% ধরেন না, একটু কম করেই ধরেন, কত পার্সেন্ট? 80%। হিন্দু কত পার্সেন্ট? 10%, 12%, আরো 5% তো অন্যান্য ধর্মের লোকেরা আছে, ধরে নেন 15%। তো 15% হিন্দু ভোটার, হিন্দু ভোটার ধরে নিলাম এটাই ভোটার। কোন একজন হিন্দু এই দেশে নির্বাচিত হওয়ার জন্য 80% মুসলমানদের ভোট কাস্টিং করার জন্য, নিজের পক্ষে নেওয়ার জন্য কোনদিন তো ঈদুল আজহা ঈদুল ফিতরে যাওয়া লাগলো না?
কোনদিন তো জুমার মসজিদে যাওয়া লাগলো না, অথচ ওই দিকে মসজিদ পন্থীদের ভোট আছে 80%। কথা বলেন না কেন? কত পার্সেন্ট? আর ওদের আছে কত পার্সেন্ট? হিন্দু যদি 80% ভোট মুসলমানের থাকলেও একজন হিন্দু জীবনেও কোনোদিন ঈদগাহ মাঠে গিয়ে জুমার মসজিদে গিয়ে ভোট চাওয়া ছাড়া যদি সে এমপি হতে পারে, তোমার দেশে মাত্র 12% হিন্দু, তাদের ভোট ভিক্ষা চাওয়ার জন্য প্রতিমার সামনে গিয়ে তোমাকে মাথা নত করতে হবে। তুমি যদি মুসলিম হও তাহলে মুনাফিক কোন জগতে জন্ম নেবে? তুমিও যদি মুসলিম হও তাহলে মুনাফিক কোন দুনিয়ায় পাওয়া যাবে? মুহতারাম হাজিরিন, এগুলি 100% একটা শুধুই বাহানা। মূলত ওরা ওদের অন্তরেই আল্লাহ রাসূল দ্বীনকে যথাযথ লালন করে না। এই স্পষ্ট কথা। মুহতারাম হাজিরিন, এই জাতীয় পদ্ধতিতে যারা মাত্র 12% ভোটের আশায় যারা হিন্দুদের প্রতিমা পর্যন্ত যেতে পারে, ওদের কাউকে ভোট দিবেন না। ওরা নির্বাচিত হলে ধর্মকে গুলি করে দিয়ে দিবে। মাত্র 12% ভোটের জন্য যদি প্রতিমার সামনে দাঁড়া তার ভূয়সী প্রশংসা করতে পারো, রাষ্ট্রের লালসায় তুমি আল্লাহ রাসূলকে জলাঞ্জলি দিতে বা তুমি দ্বিধাবোধ করবা না, এটাই স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের যেই ভাইয়েরা না বুঝে ওইখানে গেছি, তাদেরকে আল্লাহ তাআলা সহি বুঝদান করুক। আল্লাহ কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সিরাতে মুস্তাকিম শুধু হুজুরদের সাথেই থাকলে সিরাতে মুস্তাকিম হবে না। সিরাতে মুস্তাকিম শুধু কোরআন মানলেই, হাদিস মানলেই সিরাতে মুস্তাকিম হবে না। একদিক থেকে যেমন কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, নবী মানতে হবে, সাহাবী মানতে হবে, তাদের পথে চলতে হবে, অপর দিক থেকে দাদা বাবু কাটাতারের ওই পাড়া, 7 সমুদ্রের 13 নদীর ওই পারের সবার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, যারা তোমার অভিশপ্ত তাদের পথে আমাদেরকে চালাইও না, যারা পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে চালাইও না। আমি জিজ্ঞাসা করতে চাই, এই দুই শব্দের মধ্যে তো আর হিন্দু পড়ে না। আরো জোরে বলেন না কেন? মাগজুব আলাইহির মধ্যেও হিন্দু নাই, ওয়ালাদ-দাল্লিনের মধ্যেও হিন্দু নাই। হিন্দু আছে হলো আনআমতা আলাইহিমের মধ্যে। আরে কথা বলেন না কেন? যদি আনআমতা আলাইহিমের মধ্যে হিন্দু না থাকে, তাহলে হিন্দুদের পূজার অনুষ্ঠানে যাওয়ার কোনো পারমিশন কোনো মুমিনের হতে পারে না। বিশেষ করে যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর ঘরেই বলে আসলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি সঠিক পথে চলতে চাই, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে চলতে চাই যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই, তুমি আমাকে পথভ্রষ্ট অভিশপ্তদের পথে চালাইও না। এবার জিজ্ঞাসা করতে চাই, এরপরে যদি আমি ওখানে যাই, তাহলে তারা কি অভিশপ্ত আর পথভ্রষ্টদের সিরিয়ালে পড়ে? যে পড়ে, যদি পড়ে থাকে তাহলে আমি মসজিদের ভিতরে আল্লাহর সামনে যে ওয়াদা দিয়েছি, এটা এখানে এসে মুনাফিকি করলাম। আর একটু জোরে বলেন। শুধুমাত্র কেবলমাত্র সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, চলতেছি, চলতে চলতে আমার 53 বছর হয়ে গেল। আমি এখন গর্ব করার কোনো কিছুই নাই। যতক্ষণ পর্যন্ত আমি ঈমান নিয়ে, আমল নিয়ে, ইখলাস নিয়ে কবর পর্যন্ত ঢুকতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার ঈমান হেদায়েতের উপরে কোনো ভাব দেখাবার কোনো সুযোগ নাই। যে কোনো মুহূর্তেই বন্ধুরা আমার লাইন চুতিয়ার গোমরাহি হয়েই যেতে। আরে কথা বলেন না কেন? হয়েই যেতে। তাম পৃথিবীর যত ফিরকায়ে জাল্লাহ আছে, ইসলামের নামে যত ভণ্ডবাদী আছে,
সমস্ত ভণ্ডদের জীবন ইতিহাস পড়ে দেখেন, এরা বন্ধুরা আমার 12 বছরে ভণ্ড হয় নাই, 14 বছরে ভণ্ড হয় নাই, 20 বছরে ভণ্ড হয় নাই, দীর্ঘদিন পর্যন্ত বন্ধুরা আমার ধর্মের লাইনে পড়ছে, গবেষণা করছে, করতে 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 বন্ধুরা আমার একটা সময় পথভ্রষ্ট হয়ে গেছে। 30 বছর হেদায়েতের উপরে ছিল, তারপরে পথভ্রষ্ট হয়েছে। 40 বছর হেদায়েতের উপরে ছিল, তারপরে পথভ্রষ্ট হয়ে গেছে। আমি যে পথভ্রষ্ট হব না তার তো কোনো গ্যারান্টি নাই। আমি আমার জীবনে হেদায়েত নিয়ে চলাটাই বন্ধুরা আমার বড় কামিয়াবি। এটা আমি আমার দক্ষতা যোগ্যতায় কখনোই পারবো না। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আমি তো এখানে এসেছি আমার রবের দয়ায়। এই হেদায়েত নিয়ে কবর পর্যন্ত যদি যেতে চাই তাহলে আল্লাহর শিখানো দোয়া আমাকে কন্টিনিউ করা দরকার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কন্টিনিউ আমাকে দোয়া করা দরকার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ওগো অন্তর ঘুরানের মালিক আল্লাহ, তোমার কুদরতের পা জড়া ধরে বলি আল্লাহ আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে, হেদায়েত উপরে মজবুত মুস্তাকাম রাখো। কখনোই কোনো সাইক্লোন, ঘূর্ণিঝড়, কোনো কিছুর কারণে যেন আমার ঈমান নষ্ট হয়ে না যায়। এই জন্য বন্ধুরা আমার দোয়া করতে হবে, সাথে সাথে বন্ধুরা আমার থাকতে হবে হলো নেককারদের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোন এক রাস্তা দিয়ে বন্ধুরা আমার যাইতেছিলাম, পকেটের ভিতরে 5 লক্ষ টাকার ব্যাংক নোট আছে। এই রাস্তা দিয়ে 10 টাকা নিয়েই মানুষ যেতে পারে না, এত বেশি ছিনতাইকারী। ওই রাস্তা আমাকে যেতেই হবে। নিরাপদে যদি যেতে চাই তাহলে বন্ধুরা আমার পদ্ধতি কি? প্রশাসনের পুলিশ হোক আর র্যাব হোক, এই জাতীয় কাউকে যদি সাথে করে নিয়ে যাই তাহলে আর কোন ছিনতাইকারী আমার কাছে আসার সাহস। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ও মুসলমান, আপনার আমার অন্তরের ভিতরে আছে ঈমান। সেই ঈমানকে লুণ্ঠন করার মতো, চুরি করার মতো, ডাকাতি করার মতো বন্ধুরা আমার বাজে লোকের বর্তমানে অভাব নাই। এই মতো অবস্থায় আমার ভিতরের ঈমান যাতে ছিনতাই না হয়ে যায়, আমার ভিতরের তাকওয়া আর হেদায়েত যাতে কখনো লুণ্ঠিত না হয়ে যায়, কেউ যেন আমার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে। এ কারণে আমি যদি থাকি মুত্তাকিনদের সাথে, ইনশাআল্লাহ ঈমান ছিনতাইকারী কোনো বাটপার আমার কাছে আসার আর সাহস করবে না। এজন্য মাঝে মাঝে মাহফিলে আসবেন, ওই বড় বড় ইসলামিক স্কলার, ভার্সিটির মাল, তাদের মাহফিলে যান আর নাই যান, কমপক্ষে মসজিদ আর মাদ্রাসা পায়াই যারা খুশি থাকে তাদের মাহফিলে আইসেন। কথা বলেন না কেন? চাহিদাই কম মসজিদ আর মাদ্রাসা, চাহিদাই কম মসজিদ আর মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, আহা নেমক খর্দি নেমক দ্বারা সে কস্তি লবণ খাইলা, আর এই লবণ খাইলা, লবণ যে বানাইলো, লবণ যে দিল, তারই বাস যেই পাত্রে খাইলা সেই পাত্রটাই ভেঙ্গে দিয়ে গেল। বাংলাদেশের যত মানুষ শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, এদের প্রত্যেকের ইতিহাস খুলে দেখেন, এই শুদ্ধটা হয়েছে কওমি মাদ্রাসায়। গিয়ে দেখেন, আপনি গিয়ে দেখেন যত মানুষ কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে পারে বাংলাদেশে, এর শতকরা 99% শুদ্ধ হয়েছে কওমি মাদ্রাসার কারো না কারো কাছে পড়ে। কোরআনটা পর্যন্ত শুদ্ধ করলা যাদের কাছ থেকে, তাদের ব্যাপারে এমন মন্তব্য গাদ্দার। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে জবান হেফাজতের তৌফিক দান করুন। আগের একজন বলছিল কি জানি, অমুকদেরকে দেব না কি রাজাকারের বাচ্চাদেরকে দেব। এক কথায় উড়াল দিতে হয়েছে। এত কথা আর বইলেন না, এত কথা বললেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা আজীবন সিরাতুল মুস্তাকিমের উপরে রাখুন। আল্লাহ নবী, সিদ্দিক, শহীদ আর সালেহীনদের পথে আমাদেরকে পরিচালিত করুন।
কোরআনের সহি সমঝ, কোরআনের সহি বুঝ আল্লাহ আমাদেরকে দান করুক।